সময় এমন একটা জিনিস যেটা আমরা দেখতে পাই না, কিন্তু হারানোর পরে বুঝতে পারি এর মূল্য কত। আমরা সব সময় সময়ের মধ্যে বেঁচে আছি, কিন্তু সময়টা কি আসলে আমাদের, নাকি আমরাই সময়ের হাতে বন্দী? আজ আপনি যেখানে আছেন সেটা আপনার সময় ব্যয়ের প্রতিফলন, আর আপনি ভবিষ্যতে কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি এখন সময়টাকে কিভাবে ব্যবহার করছেন। আল্লাহ তাআলা কুরআনে শপথ করেছেন সময়ের নামে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অর্থাৎ সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কেন আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন? কারণ সময় হলো সেই পরীক্ষার ময়দান যেখানে মানুষ হারে বা জেতে। দিন শেষে যখন বিছানায় শুয়ে থাকো, কখনো কি ভেবেছো আজকে দিনটা কিভাবে কেটে গেল? কত মিনিট সময় ব্যয় করেছো নামাজে, কত ঘন্টা গিয়েছে বেহুদা স্ক্রলে, কত সময় নষ্ট করেছে গসিপ, হিংসা বা দুনিয়ার দৌড়ে। একবার থেমে ভাবো, সেটা কারোর জন্য নতুন শুরু করার সুযোগ হতে পারত, আর তোমার জন্য সেটা হয়তো ছিল শেষ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। এক স্বাস্থ্য, দুই অবসর সময়। সময় এমন এক জিনিস যেটা কারোর জন্য অপেক্ষা করে না। তুমি চাইলে থামাতে পারবে না, চাইলেও কিনতে পারবে না, কিন্তু তুমি চাইলে এর ভিতরে নিজেকে পরিবর্তন করতে পারবে। জীবনের প্রতিটি সেকেন্ড আখিরাতের পুঁজির মতো। তুমি যত ভালো কাজে সময় দিচ্ছ, তোমার জান্নাতের বিনিয়োগ তত বাড়ছে। আজ সময় আছে, তাই তওবা সম্ভব। আজ সময় আছে, তাই নামাজে দাঁড়ানো সম্ভব। আজ সময় আছে, তাই নিজেকে বদলানো সম্ভব। কিন্তু একদিন এই সময় থেমে যাবে, তখন ঘড়ি কাটাও থেমে যাবে, কিন্তু হিসাব থামবে না। আমি তোমাকে বলছি, সময়কে অবহেলা করো না, কারণ সময় সেই সেতু যেটা পেরিয়ে যেতে হবে দুনিয়া থেকে আখিরাতের পথে। যে সময়ের মর্যাদা বুঝলো না, সে আসলে জীবনের মর্যাদা বুঝলো না।